তো রাত্রে আবার কার ফোন আসছে? আরে ভাই সিনচান দেখ তো, মনে হচ্ছে তোর ফোন আসছে। মনে হচ্ছে সিনচান না এখানে নেই। আরে এটা কি দেখছি? এটা তো লেস্টারের ফোন। কিন্তু ভাই তুই আমাকে রাত 2টোর সময় কেন ফোন করলি? আলে ভাই প্রবেতাল, এখন রাত 2টো না, এখন রাত 3টে বাজে। আমি তো তোকে হেল্প করার জন্য ফোন করেছিলাম, একটুখানি নিদেল বাইলের বালির দিকে তাকিয়ে দেখ। আরে কি হয়েছে আমার বাড়ি বাইরে? সবকিছু তো একদম ঠিকই আছে। আলে এখন তো সবকিছু নর্মালি আছে, কিন্তু তুই কি তোর জানটা বাঁচাতে তাত? আরে হ্যাঁ হ্যাঁ, জান তো আমি আমার অবশ্যই বাঁচাতে চাই, কিন্তু হয়েছে কি সেটা তো আমাকে বল। এমনিতেও তো তুই আমাকে কোনোদিন না এত রাত্রে ফোন তো করিস না। তাহলে তোন ভাই আজকে রাত্রে না তোকে আমি এর জন্যই ফোন করে তুই কিছুক্ষণের মধ্যেই না আমাদের লস স্যান্টোস পুরো ডেস্ট্রয় হয়ে যাবে। তুই যদি নিজেকে বাঁচাতে পারিস তো বাঁচিয়ে নে। লস স্যান্টোস ডিস্ট্রয় হয়ে যাবে কেন ভাই? একটু খুলে বল না, হয়েছেটা কি? আরে 2 মিনিটের ভিতরে না আকাশের থেকে বড় বড় পাথরের মিটিওর ছাওয়াল হবে। আরে কিন্তু এতে ভয় পাওয়ার কি হয়েছে? 1 বছর আগেও তো এরকম হয়েছিল। আরে 1 বছর আগে যেটা হয়েছিল না, এটা ওর থেকে অনেক বেশি খতরনাক। নিজেকে যদি বাঁচাতে পারিস তো বাঁচিয়ে নে, আমি যাচ্ছি। আরে এটা কি? লেস্টার তো ফোনটা কেটে দিল। জানি না ও আমার সাথে মজা করছে কিনা। এখন বাজে কটা? আরে এখন তো রাত 3:12 বাজে। লেস্টার তো আমাকে বললো আকাশের থেকে নাকি পাথর পুথর পড়বে, কিন্তু সবকিছু তো দেখে আমি নর্মালি লাগছে আমার। আরে সিনচানের চপি বা কোথায় গেল? হ্যাঁ আরে আমরা একটা নিচে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে না আমরা অনেক খতরনাক একটা আওয়াজ শুনতে পেয়েছি। আরে ভাই এরকম কোন খতরনাক আওয়াজ শুনতে পেয়েছিস তোরা? হ্যাঁ আমি তো এখানে কোনো আওয়াজ শুনতে পাইনি। অলমোস্ট তুই তো ঘুমিয়েছিলে বলে তুমি আওয়াজটা শুনতে পাওনি, কিন্তু আমি না এখানে একটা অনেক খতরনাক আওয়াজ শুনেছি। আর আমি তো এটাও ফিল করতে পারছি যে আমাদের পুরো লস স্যান্টোসটা খতম হয়ে যাবে। লেস্টারও আমাকে এই কথাটাই বললো, আর তুইও তো দেখি আমাকে এটাই বলছিস। আরে কিন্তু এটা কি দেখছি আমি? এটা কি হচ্ছে ভাই? এখানে তো বড় বড় পাথর পুথর পড়ছে, আর আমাদের বাড়িতে আগুনও ধরে গেছে। আরে সিনচান তুই ঠিক আছিস ভাই? আরে হে প্রভু দাদা, আমি তো ঠিক আছি, কিন্তু আমাদের না জলদি এখান থেকে পালাতে হবে। আরে ভাই নিচে আর দাঁড়িয়ে থাকিস না, গ্যারেজে গাড়ি রয়েছে, জলদি জলদি গাড়িতে উঠে না আমাদের বাড়ি ছেড়ে এখন পালাতে হবে। তাড়াতাড়ি আয়। অলমোস্ট আমি তো গাড়ির উপরে দাঁড়িয়ে পড়েছি, জলদি জলদি গাড়িটাকে ভাগাও, এখান থেকে আমাদের জলদি জলদি পালাতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ ভাই হ্যাঁ, তাড়াতাড়ি চলছি আমি। আর চারিদিকে দেখ কি অবস্থা। গাইস তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে কত বড় বড় অ্যাস্ট্রয়েড পড়ছে। জানি না আমরা এখানে সার্ভাইভ আদৌ করতে পারবো কি পারবো না। তোমরা যদি চাও যে আমরা ভালোভাবে সার্ভাইভ করি, তাহলে না জলদি জলদি নিচের ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটায় আজকে আমরা এম রাখছি হচ্ছে 20,000টা লাইকের। জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে 20,000টা লাইক কমপ্লিট করে নিচে কমেন্ট করে লেখো, আরে প্রফেসর দাদা সিনচান আর চপ তোমরা কোনো চিন্তা করো না, তোমরা অবশ্যই পারবে সার্ভাইভ করতে। আরে কিন্তু চপ তুই কোথায় গেলি? জলদি জলদি আয় রে। অলমোস্ট আসছে আমাকে না গাড়ির ভেতরে তুলে নাও, না হলে আমি টপকে যাবো। আরে ভাই চপ তুই গাড়ির উপর থেকে পড়লি কিভাবে? হ্যাঁ অলমোস্ট আমাকে মাফ করে দিও। যখন একটা বড় পাথরের টুকরো পড়লো না, তখন আমার পাটা পিছলে গেছিল, তার জন্য আমি পড়ে গেছিলাম। সরি সরি। আরে প্রফেসর দাদা জলদি চালাও, জলদি চালাও, আমাদেরকে যেতে হবে। আরে সে তো যেতে হবে বুঝলাম, কিন্তু এখন আমরা যাবো কোথায় সেটা কি ঠিক করেছিস? অলমোস্ট একটু দেখে শুনে গাড়ি চালাও, গাড়ি উল্টে পাল্টে গেলে কেমন হবে চলবে? আরে এই দেখ ভাই এখানে তো একটা প্লেনও ক্র্যাশ হয়ে গেছে আবার। আমি তো ভাবছি এখন না চল আমরা এয়ারপোর্টের দিকে যাই, এয়ারপোর্টের থেকে না একটা বড় সাইজের প্লেন নিয়ে আমরা লস স্যান্টোস ছেড়ে পালিয়ে যাই। আরে হে প্রফেসর দাদা তাই ভালো হবে, জলদি জলদি চলো না আমরা এয়ারপোর্টের দিকে যাই। অলমোস্ট সমস্ত এখানে না অনেক বেশি ভয় লাগছে। আরে হে প্রফেসর দাদা আমারও ভয় লাগছে, যদি একটা অনেক বড় সাইজের মিটিওর আমাদের ঘাড়ের উপরে পড়ে তাহলে কি হবে? আরে না না ভাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোরা কোনো চিন্তা করিস না। আমরা এখান থেকে না একদম ভালোভাবে না এয়ারপোর্টে পৌঁছে যাবো। অলমোস্ট ওই দেখো সামনের গাড়িগুলোর উপরে কেমন হবে অ্যাস্ট্রয়েড ফাস্ট্রয়েড পড়ছে। সাবধানে চালাও কিন্তু, আবার এদের গাড়ি দিয়ে গুঁতো মেরে দিও না। আরে এটা কি করলে? সামনের গাড়িটা এই দেখো একদম উড়ে টুড়ে চলে গেল। আরে ভাই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি একদম সাবধানের সাথেই চালাচ্ছি। ভাই তোরা কোনো চিন্তা করিস না, এয়ারপোর্ট এখান থেকে না আর বেশি দূরে নেই, সামনে একটুখানি দূরে এয়ারপোর্ট রয়েছে। ততক্ষণ না আমি লেস্টারকে জলদি জলদি ফোন করি তো। আরে ভাই কি হলো? আমি তো লস স্যান্টোস ছেলে পালাচ্ছি, তুই বল তুই জিন্দা আছিস? আরে ভাই এখনো পর্যন্ত তো জিন্দা আছি, কিন্তু ওই মিটিওর কতক্ষণ এরকম ভাবে পড়তে থাকবে? হ্যাঁ আরে এটা তো কেউ বলতে পারবে না। 5 মিনিটও চলতে পারে, 5 দিনও চলতে পারে, এমনকি 5 বছরও চলতে পারে। আরে এটা কি বলছিস তুই? হ্যাঁ আরে ভাই আমার তো মনে হচ্ছে 1 ঘন্টা হয়েছে বুঝলি তো মিটিওর ফিটিওর পড়ছে, কারণ চারিদিকে তো সকাল হচ্ছে। আরে সকাল দিয়ে কি করবি? হ্যাঁ সকাল পর্যন্ত তুই জিন্দাই থাকতে পারবি না। মিটিওর তাওয়াল এমনিতে অনেক বেশি খতরনাক বুঝলি তো। জলদি জলদি পালা। কি করছিস? হ্যাঁ জলদি জলদি এয়ারপোর্টে গিয়ে প্লেনগুলো নিয়ে পালা। আমিও তাই করছি ভাই, এয়ারপোর্টের দিকেই যাচ্ছি। আরে ভাই আমি তো এখন এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। আরে পাগল এয়ারপোর্টের বাইরে কি করতে চাই? এয়ারপোর্টের ভেতরে দা কোনো ফ্লাইট ধল আর পালা। ঠিক আছে ভাই ঠিক আছে, কিন্তু এরকম সময় কি কোনো ফ্লাইট পাওয়া যাবে? আরে পাওয়া না গেলে কোনো প্লেন তুলি করে নিয়ে পালা ভাই। কি করতে দেখ তোকে সব কিছু আমার ঠেকাতে হবে নাকি এখন? আরে এটা কি দেখছি ভাই? এয়ারপোর্টের ভিতরেও তো খতরনাক খতরনাক মিটিওর পড়ছে। আরে আমাদের সামনেও পড়ছে দেখ। আরে ওই তো সামনে একটা প্লেন যাচ্ছে, ওটা ধরে যাবো নাকি? অবস্থা চলো চলো ওটা ধরেই যাই আমরা, কিন্তু আমার তো মনে হচ্ছে এর উপরেও। আরে এইটাও তো ধ্বংস হয়ে গেল পাথর পুথর পড়ে, আমরা এখান থেকে না প্লেন নিয়ে এখান থেকে বসতে পারবো না। আরে ভাই প্রফেসর তুই তোরটা দেখে নে, আমি তো যাচ্ছি, গুড বাই। আরে এটা কি লেস্টার তো ফোন কেটে দিল। আরে যতক্ষণে আমরা এরোপ্লেন নিয়ে টেক অফ করবো না ততক্ষণে এই পাথর এরোপ্লেনের উপরে পড়ে এরোপ্লেনটাকে ধ্বংস করে দেবে। আর এখানে তো ফাইটার জেট থাকতো ভাই, এখানে তো আমি কোথাও ফাইটার জেটও দেখতে পাচ্ছি না। আমাদের সাথে একটা প্ল্যান আছে, দেখো দেখো এই জায়গাটা কত বেশি স্ট্রং। হ্যাঁ ভাই কথা তো তুই একদম ঠিকই বলেছিস। এখন আমরা এখানে ওয়েট করবো নাকি? আমি তো বলছি চলো না আমরা এখানে ওয়েট করি। দেখো দেখো বাইরে তো চারিদিক দিয়ে না পাথর পুথর পড়ছে, কিন্তু এই জায়গাটার না কোনো ক্ষতি হচ্ছে না। চলো চলো আমরা এখানে ওয়েট করি। হ্যাঁ ভাই তা তো তুই একদম ঠিকই বলেছিস। দেখ বাইরে কত খতরনাক পাথর পড়ছে, বাট এই জায়গাটার কিছু হচ্ছে না। এই জায়গাটার এত বেশি স্ট্রং হওয়ার কারণ এটা হচ্ছে আর্মিদের হ্যাঙ্গার। আর এমনিতে ওই জায়গাটার ভিতরে তো অন্য সময় না ওদের ফাইটার জেট রাখা থাকে, তার মানে বুঝতে পারছিস সেটা কতটা বেশি স্ট্রং হবে। আরে যদি বাই চান্স এই জায়গাটা আমাদের ঘাড়ের উপরে ভেঙে পড়ে তাহলে কি করবো আমরা? আরে ভাই যদি এই জায়গাটা বাই চান্স আমাদের উপরে পড়ে না তাহলে আমরাও টপকে যাবো। কিন্তু আমার কাছে না একটা প্ল্যান আছে, জলদি জলদি আমার পিছন পিছন আয় তোরা। এই ভিতরের সাইডটা না বেশি ভালো, চল চল আমরা ভেতরে গিয়ে না ওয়েট করি। আর সমস্ত অনেক বেশি ভয় লাগছে, তার জন্য না গাড়িটাকে এখানে নিয়ে চলে এসেছি। এবার এখান থেকে না বাইরে কি চলছে সেটা ভালোভাবে দেখবো। কিন্তু ভাই এটা কেমন
জায়গা? হ্যাঁ মনে হচ্ছে এটা না কারো অফিস হবে। এখন যাই হোক, আমরা না এখানে ওয়েট করব, একবার এই মিটিওর শটটা খতম হোক, তারপরে আমরা এখান থেকে বেরোবো। কিন্তু আমার তো এখানে আমাদের বাড়ির চিন্তা হচ্ছে। আরে প্রফেসর দাদা, আমার তো আমার স্কুলের চিন্তা হচ্ছে। সকালবেলা আমি স্কুলে কিভাবে যাবো? আরে ভাই স্কুলের কথা ছাড়, এই দেখ ভিতরে টিভি লাগানো রয়েছে, জলদি জলদি ভেতরে চলে আয়, তারপর আমরা বসে এখানে শান্তিতে টিভি দেখি। অলমোস্ট অত খতরনাক সিচুয়েশনে তুমি টিভি দেখার কথা বলছো? দেখ ভাই চপ, যা হওয়ার সেটা তো হবে, আমরা চেষ্টা করবো না সেটাকে বদলাতে পারবো না। এখন কমসে কম আমাদের নিজেকে তো প্রোটেক্ট করতে হবে। এমনিতে ওই পুরো জায়গাটা না সিকিউর। তো অলমোস্ট তোমার কাছে কি প্ল্যান আছে? কি মানে কি প্ল্যান আছে ভাই? আমরা কিছু করতেই পারবো না, আমাদের শুধু এখানে দাঁড়িয়ে না ওয়েট করতে হবে। আর আমার তো মনে হচ্ছে, আরে না না ভাই, এটা খতম হয়নি। আমি তো ভেবেছিলাম এটা হয়তো খতম হয়ে গেছে পড়া। এখন দেখ ভাই, যতক্ষণ এখানে এরকম মিটিওর শট চলবে না, ততক্ষণ আমরা এখান থেকে বাইরে বেরোবো না। তোরা দুজন আমাকে আগে এটা বল, তোরা খাবার দাবার তো খেয়েছিস? অলমোস্ট খাবার দাবার তো আমি রাত্রেবেলায় খেয়েছিলাম, কিন্তু এখন ওইগুলোকে বের করবো কোথায়? আরে ভাই কোথায় করবি মানে? এমনিতে তো বাড়িতে সব জায়গায় করে বেড়াস, যা যা কোনো কোনা ধরে গিয়ে ওইখানে করে ফেল। আর আমি এখন যাচ্ছি ঘুমাতে, আমার না অনেক বেশি ঘুম পেয়েছে। যদি তোদের এরকম মনে হয় যে আমরা টপকে টাপকে যাবো, তাহলে না আমাকে ঘুম থেকে উঠিয়ে দিস, তাহলে সবাই একসাথেই মরে যাবো। আরে মনে হচ্ছে গাইস সবকিছু ঠিক হয়ে গেছে। আর এরা দুজন তো আমাকে সে কখন থেকে ডাকছিল। আরে কিন্তু তোরা ভেতরে কেন আসিস নি? অলমোস্ট দরজা লক করে তুমি ভেতরে চলে গেছো, আর আমাদের বলছো ভেতরে কেন আসিনি? আচ্ছা আচ্ছা, সরি ভাই, আমি ভুলে গেছিলাম। দাঁড়া তোরা, আমি বাইরে আসছি। এখন বাইরে সবকিছু দেখে তো আমার ঠিকই লাগছে। রাতটা তো আমাদের অনেক বেশি ভয়ানকই কেটেছে, কিন্তু সকালবেলার আবহাওয়াটা না একদম ঠিকঠাকই লাগছে। বাইরে তো এখানে আবার একটা ছোট এরোপ্লেনও দাঁড়িয়ে রয়েছে। চল ভাই জলদি জলদি গাড়িতে এসে উঠে বস, আমরা এবার বাড়ির দিকে যাই। আরে কিন্তু আমি তো অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আরে ভাই হয় হয় এরকম হয়, বুঝলি তো, ছোট বাচ্চারা না এমনিতেও ভয় ভয় পেয়ে যায়। কিন্তু তোরা চিন্তা করিস না, এখন দেখ সবকিছু একদম ঠিকই হয়ে গেছে। কিন্তু রাত্রে বেলায় না লস স্যান্টোসের ভেতরে তাওয়াহি অনেক খতরনাক লেভেলের হয়েছে। অলমোস্ট আমার না অনেক বেশি ঘুম পেয়েছে, বুঝলো তো, সারা রাত ঘুমাইনি। চলো চলো জলদি জলদি না বাড়ির দিকে নিয়ে চলো। হ্যাঁ ভাই চল চল জলদি জলদি না আমরা এখন বাড়িতেই চলে যাই। অলমোস্ট এটা কি দেখছি? এটা দেখে তোমার মোটেও ভালো লাগছে না, মনে হচ্ছে আমাদের পুরো বাড়িটা না ব্লাস্ট হয়ে গেছে। আরে ভাই ভালো তো আমারও লাগছে না, পুরো বাড়িটাই তো আমাদের ডিস্ট্রয় হয়ে গেছে। তাহলে প্রফেসর দাদা আজকের পর থেকে আমরা কোথায় থাকবো? হ্যাঁ আরে ভাই কি মানে কোথায় থাকবো? হ্যাঁ আমাদের বাড়ির হালতটা দেখ একবার। এখন এই মিটিওর আমাদের বাড়ির উপরে কিভাবে পড়লো? হ্যাঁ পাশে তো এই যে শর্মাজির বাড়ি রয়েছে, ইনার বাড়ির উপরে তো পড়েনি। অলমোস্ট কারণ এই শর্মাজি না কালকে রাত্রে নিজের বাড়িতে ছিল, আমরা আমাদের বাড়িটা ছেড়ে পালিয়ে গেছি বলে এই মিটিওর আমাদের বাড়ির উপরে পড়েছে। জানি না ভাই চপ, তুইও কেমন সেমন লজিক ফজিক দিস না। এখন মিটিওর কিভাবে জানবে যে শর্মাজি ওনার বাড়ির ভেতরে রয়েছে আর আমরা আমাদের বাড়ির ভেতরে নেই? অলমোস্ট অবশ্যই সবচেয়ে দেখেন অনেক বেশি খারাপ লাগছে। আজকের পর থেকে আমরা কোথায় থাকবো? আরে আমিও তাই ভাবছি ভাই, কিন্তু এক মিনিট একটুখানি না গিয়ে চেক করে দেখে নি, বুঝলি তো। আরে কিন্তু দাদা এখন এই বড় বড় পাথরগুলোর মাঝখানে গিয়ে না চেক করে দেখাটা মোটেও ঠিক হবে না, বুঝলে তো। আমিও তাই ভাবছি ভাই, এমনিতেও যা পরিস্থিতি, যদি বাই চান্স কোনো বড় পাথর আমার উপরে পড়ে যায় না, তাহলে আমাদের বাড়ির সাথে সাথে তো এখানে আমিও পাথরের নিচে পড়ে চাপা পড়ে যাবো। আরে ভাই সিচার কোথায় গেলি রে? জলদি জলদি এসে গাড়িতে উঠে বস, আমরা কোনো না কোনো প্ল্যান তো একটা বানিয়ে ফেলবো। অলমোস্ট এরকম কিরকম ভাবে প্ল্যান বানাবো আমরা? আমাদের কাছে তো থাকার কোনো জায়গাই নেই। আরে চিন্তা কেন করছিস, জায়গা চলে আসবে। তুই না ভাই ফালতুতে এত টেনশন কেন নিস? তুই আমাকে বল কত টাকা লাগবে আমাদের বাড়িটা রিপেয়ার করার জন্য? অলমোস্ট যত তুই রিপেয়ার হোক, কিন্তু তোমার ব্যাংকে টাকা আছে নাকি আগে তাই বলো। আরে ব্যাংকে তো টাকা পয়সা নেই, কিন্তু টাকা পয়সা আয় করতে সময় কি লাগবে নাকি বেশি আমার? দাঁড়া 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 এক মিনিট না, আগে ট্রেভারকে ফোন করে নিত। আরে ভাই ট্রেভার জলদি জলদি ফোনটা ওঠা না, জানি না জিন্দা আছে কি উপরে চলে গেছে। কে ভাই কি খবর? সবকিছু ঠিক আছে তো? আমি তো জিন্দা আছি। আরে তুই বেঁচে গেছিস, আমি বেঁচে গেছি, সিনচান আর টপও বেঁচে গেছে, কিন্তু আমাদের বাড়িটা না একদম ধ্বংস হয়ে গেছে ভাই। আরে এটা কি বলছিস? হ্যাঁ তোর বাড়িটা ব্লাস্ট হয়ে গেছে নাকি? আরে হ্যাঁ ভাই, পুরো মিটিওর না আমার বাড়ির ছাদের উপরে এসে পড়েছে। আরে তাহলে তোর কাছে এখন টাকা পয়সা আছে নাকি? আরে নেই তো টাকা পয়সা, তার জন্য তো ফোন করছি। এখন টাকা পয়সা না আমি কোনো না কোনো ভাবে জোগাড় করে নেবো, বুঝলি তো। তুই এক কাজ কর, তুই না সিনচানের চপকে তোর কাছে রাখতো। অলমোস্ট এরকম কিরকম ভাবে সিনচানের চপকে ওর কাছে রাখবো? আমরা তোমার সাথেই থাকবো। মনে হচ্ছে কি ভাই তোদের না বাড়ি লাগবে না, আর যদি তোদের বাড়ি লাগে তাহলে এখানে থেকে ট্যাক্সি ধর আর সোজা চলে যা ট্রেভারের বাড়ির দিকে। অলমোস্ট কিন্তু ট্যাক্সি ধরার মতো তো টাকা নেই, তুমি ট্রেভার আঙ্কেলের বাড়িতে আমাদের ড্রপ করে দাও। আরে ভাই কি হলো রে, তোরা এরকম ভাবে চেঁচামেচি কেন করছিস? হ্যাঁ চলে আয় চলে আয়, তোরা সবাই আমার বাড়িতে চলে আয়। ঠিক আছে ভাই ট্রেভার, আমি আসছি সিনচানের চপ কিনে তোর বাড়িতে, আর তারপরে তোকে না ওইখান থেকে তুলে নেবো। আমাদেরকে টাকা পয়সা আরো তো করতে হবে। চল ভাই ট্রেভার, 2 মিনিটের ভিতরে না সিনচানের চপ কিনে আসছি। এখন টাকা পয়সা আয় করে তো আমাদের বাড়িটাকে রিপেয়ারও করতে হবে। আমি তো ভাবছি আমরা না নিজেদের জন্য একটা নতুন বাড়ি বানিয়ে নিই। অলমোস্ট পকেটে তোমার 1 পয়সা নেই, আর এখানে তুমি নতুন বাড়ি বানানোর স্বপ্ন দেখছো? আরে ভাই চপ, বাড়ি বানানোর জন্য না পকেটের টাকা পয়সার থেকে বেশি দরকার হচ্ছে দিমাগের। এখন চল জলদি জলদি না আগে ট্রেভারের বাড়ির দিকে যাওয়া যাক। লস স্যান্টোস ভিলেজের ভিতরে তো তেমন একটা কোনো ক্ষতি হয়নি, কিন্তু যতদূর শুনলাম লস স্যান্টোস সিটির ভিতরে নাকি অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ ভাই ক্ষতি তো হয়েছে, কিন্তু কি করা যাবে, এখন এগুলো তো আর আমাদের হাতের ভিতরে নেই না। সিনচানের চপ ভাই তোরা দুজন এখন চলে যায় একদম ট্রেভারের ঘরের ভিতরে, আর আমি যাচ্ছি এখন ট্রেভারের সাথে টাকা পয়সা আয় করার জন্য। আর তারপরে আমরা যাবো হচ্ছে আমাদের নতুন বাড়িতে। কিন্তু নতুন বাড়িতে যাওয়ার জন্য তো টাকা লাগবে ভাই। তোদের সমস্ত কথা টাকার থেকে শুরু হয়, টাকায় গিয়ে শেষ হয়। আবার টাকা ছাড়াও তো কোনো সময় অন্য কোনো কথা বলে নে। তোদের নতুন বাড়ি লাগবে না, নতুন বাড়ি পেয়ে যাবি তোরা। অলমোস্ট যদি আমরা বাড়ি না পাই তাহলে বাড়ি না পেলে আমরা ট্রেভারের বাড়িতে এসে থাকবো। এখন তোরা চুপচাপ গিয়ে ট্রেভারের ঘরের ভিতরে শুয়ে থাক যা। আর ভাই ট্রেভার তুই জলদি জলদি এসে আগে গাড়িতে উঠে বসতো। আরে ভাই আমি তো সারা রাত ঘুমোতেই পারিনি। তুই সারা রাত কোথায় ছিলি? হ্যাঁ আরে আমি তো সারা রাত না এয়ারপোর্টের হ্যাঙ্গারের ভিতরে ছিলাম। এখন সেসব কিছু ছাড়, এখন আগে বল টাকা পয়সা আয় করার জন্য কি করতে হবে? আরে টাকা পয়সা আয় করার জন্য তো একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে সিমিয়ন। চল আমরা সিমিয়নের কাছে যাই, তারপরে কোনো না কোনো কাজের তো বন্দোবস্ত হয়েই যাবে। ঠিক আছে তাহলে চল জলদি জলদি সিমিয়নের শোরুমের দিকে যাওয়া যাক। আরে ভাই
আমার তো মনে হচ্ছে এই সিমিয়নের শোরুমও না ডিস্ট্রয় হয়ে গেছে। আমারও তো তাই মনে হচ্ছে ভাই, এই বেচারার লাখো না আমার মতনই খারাপ, কিন্তু এই সিমিয়ন এখন আছে কোথায়? আমার তো মনে হচ্ছে এও না মরে গেছে। আরে এমনিতেও এর কাছে যা খতরনাক খতরনাক লেভেলের গাড়ি ফাড়ি থাকে না, এই শোরুম ডিস্ট্রয় হয়ে গেছে তার চোখে দেখবে নিজেও টপকে গেছে। ভাই হ্যাঁ, টাকাকে তো এমনিতেও ভালোবাসে, আমারও তো তাই মনে হচ্ছে। কিন্তু এক সেকেন্ড, সিমিয়ন তো দেখি এখানে দাঁড়িয়ে রয়েছে। আরে ভাই প্রফেসর, আমার তো সবকিছু খতম হয়ে গেছে, কিন্তু তুই বল তোর কি খবর? হ্যাঁ, খালি আমার কাছে আমার এই ভাঙাচোরা গাড়িটা আছে, তাছাড়া আমার পুরো বাড়ি তো একদম ডিস্ট্রয় হয়েই গেছে। তো শোরুমটা তো এখন পুরো ডিস্ট্রয় হয়ে গেছে দেখি, এটা দেখে না আমারও অনেক বেশি খারাপ লাগছে। আরে এখন আর কি বলি বল ভাই, এই মিটিওরটা আমারই শোরুম পেয়েছিল, এর উপরে এসে পড়লো। এখন ভাই শুধু তোর শোরুমের উপরে পড়েনি, আমার বাড়ির উপরেও পড়েছে। কিন্তু লস স্যান্তোসে কি আর এরকম কোনো জায়গা আছে নাকি যেখানে এরকম মিটিওর ফিটিওর পরে ধ্বংস হয়েছে? আরে কি আর বলবো তোকে, লস সান্তোসের ভিতরে এরকম অনেক অনেক জায়গা আছে যেখানে অনেক অনেক ক্ষতি হয়েছে এরকম মিটিওর পড়ে। আরে ঠিক আছে, কিন্তু এখন আমি তোর কাছে এসেছিলাম, আমার বাড়িটা না ডিস্ট্রয় হয়ে গেছে, ভেবেছিলাম তোর কাছে এসে কোনো কাজ ফাজের সন্ধান পাবো, টাকা পয়সা আয় করে বাড়িটাকে রিপেয়ার করবো, কিন্তু তোর অবস্থা তো দেখি আমার থেকেও বেশি খারাপ। আরে বিজনেসম্যান হচ্ছি আমি, বিজনেসম্যান, কন্ডিশন আমার কখনো খারাপ হয় না। তাহলে ভাই তোর কাছে কোনো কাজের সন্ধান ফন্ধান পাওয়া যাবে? খালি আমাকে এতগুলো টাকা দিয়ে দে, যেটা দিয়ে কমসে কম আমি আমার বাড়িটা রিপেয়ার করতে পারবো। ঠিক আছে, আমার না একটা গাড়ি আছে, ও চুরি করতে হবে না, খালি অনেক দূরে রয়েছে, আমি ওখানে যেতে পারবো না, তুই কি আনতে পারবি গাড়িটা? শুধুমাত্র গাড়িটা কি আনতে হবে? এনে দেবো, কিন্তু তার বদলে কত টাকা দিবি? হ্যাঁ, আরে টাকা আমি তোকে দিয়ে দেবো, এই যত টাকা গাড়িটা বিক্রি করবো দিয়ে দেবো, তার থেকে কিছু 10-15-20 কোটি টাকা তোকে দিয়ে দেবো আমি, কিন্তু জলদি জলদি গিয়ে গাড়িটা নিয়ে আয়, আমি অনেক বেশি ব্যস্ত। দেখো গাইস, পুরো শোরুমে ডিস্ট্রয় হয়ে গেছে, কিন্তু বিজনেস করা এর মোটেও থামছে না। চলে আয় ভাই, এবার জলদি জলদি এসে গাড়িতে উঠে বস। আর ভাই সিমিয়ন, তুই না আমাকে লোকেশনটা জলদি জলদি সেন্ড করে দে। আরে সেটা আমি তোকে সেন্ড করে দিয়েছি, শুধু তুই জলদি জলদি গিয়ে গাড়িটা নিয়ে আয়, কিছুক্ষণের মধ্যে কাস্টমার আসছে, বুঝলি তো? ঠিক আছে ভাই, ঠিক আছে, আনছি। আমি খুব ভালো করে জানতাম যে সিমিয়নের কাছে না নিশ্চয়ই কোনো কাজের সন্ধান তো পাওয়াই যাবে। এখন গাইস জলদি জলদি না সিমিয়নের দেওয়া ওই লোকেশনটায় চলে যাই। আরে লোকেশনে তো আমরা চলে এসেছি, আর সিমিয়ন আমাকে বললো গাড়িটা নাকি এই ব্রিজের তলায় পার্ক করা রয়েছে। জলদি জলদি আগে তলায় তো নেমে যাই। আর 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 এই তো ওই গাড়িটা। আরে ভাই প্রফেসর, তুই দেখলি এই সিমিয়ন কত বেশি স্মার্ট, গাড়িটা যাতে ডিস্ট্রয় না হয় তার জন্য ওই ব্রিজের নিচে গাড়িটাকে পার্ক করে রেখেছে। সেটাই তো দেখছি ভাই, ও অনেক বেশি স্মার্ট, কিন্তু এটা আবার কেমন ধরনের ফেরারি? আরে যেরকমই হোক, কিন্তু এটাকে দেখতে তো অনেক বেশি খতরনাক লাগছে। সে তো নয় বুঝলাম, কিন্তু ভাই ড্রাইভার এর ভিতরে তো একটা মাত্রই সিট রয়েছে। এখন এই গাড়িটা না আমি চালাচ্ছি, তুই আমার ওই পুরোনো গাড়িটা নিয়ে সিমিয়নের ওখানে চলে আয়। আরে সে নয় নিয়ে আসছি, কিন্তু এই সিমিয়নের পুরো শোরুমটা ডিস্ট্রয় হয়ে গেছে, তারপরে ও বিজনেস করবে। সিমিয়ন নাম ওর ভাই, টাকার জন্য যে কোনো কিছু করবে। আর এই ফেরারিটা তো এমনিতেও গোল্ডের। আবার জলদি জলদি এটাকে নিয়ে যাওয়া যাক সিমিয়নের কাছে। আমি তো এটাকে না অনেক স্পিডে দৌড় করে নিয়ে যাবো, কারণ এরকম গাড়ি আমরা বারবার তো চালাতে পারবো না। আরে ভেতরে থেকে কেমন দেখতে এই গাড়িটা? আরে ভাই এর ইন্টেরিয়রের কথা বলছিস, তো শুরু হওয়ার সাথে সাথেই খতম হয়ে গেছে। আরে ভাই গাড়িটা না অনেক ভালো, তুই এক কাজ কর, তুই ওই গাড়ি নিয়ে চলে আয়, আর আমি এই গাড়ি নিয়ে চলে যাচ্ছি তাড়াতাড়ি, ঠিক আছে? আমি তো জানি গাইজ এই গাড়িটার দামও না অনেক বেশি, আর এর স্পিডও ভাই অনেক বেশি, কিন্তু যদি বাই চান্স কোনো জায়গায় গিয়ে রাস্তায় আমি এটাকে গুতো গাতা দিয়ে দিই না ভাই, তাহলে এটা ক্র্যাশ হয়ে যাবে, আর তারপরে সিমিয়ন আমাকে টাকাও দেবে না। এর থেকে ভালো চুপচাপ না এটাকে আস্তে আস্তে চালাতে চালাতে আমি সিমিয়নের কাছে নিয়ে যাই। আরে ভাই সিমিয়ন, এনে তোর বিস্ট কাজ তো আমি নিয়ে এখানে চলে এসেছি। দেখে তো এটা না ভাই অনেক বেশি দাম লাগছে আমার। হবে কত টাকার এটা? হ্যাঁ, আরে গাড়ির কথা ছাড়, গাড়িটার দাম অনেক। তুই আগে আমাকে এটা বল, তোর বাড়িটা কত টাকা দিলে রিপেয়ার হবে? হ্যাঁ, আমার বাড়িটা ওই রিপেয়ার করতে 10 কোটি টাকা তো লাগবে। কিন্তু যদি এখন আমি আমার এই শোরুমটাকে রিপেয়ার করি তাহলে আমার লাগবে 50 কোটি টাকা। আমারও তাই মনে হচ্ছে ভাই, কারণ তোর শোরুমের তো পুরো একদম হালত খারাপ হয়ে গেছে। তাহলে শোন, আমার কাছে না একটা প্ল্যান আছে, যদি তুই আমার প্ল্যানটা মানিস তাহলে তোরও অনেক বেশি লাভ হবে, তোর পুরো লাইফই চেঞ্জ হয়ে যাবে। এখন বুঝে শুনে উত্তর দিস কিন্তু। আরে ঠিক আছে, বল বল, কিন্তু তার আগে এই গাড়িটার টাকা তো দে। আরে এই গাড়ির 10 কোটি টাকা এনে তোর কাছে চলে এসছে, এবার বল তুই কি করবি? কি করবো মানে? গিয়ে আমার বাড়িটাকে জলদি জলদি রিপেয়ার করবো। আরে আর কতদিন থাকবে এই পুরোনো বাড়ির ভেতরে? হ্যাঁ, তোর পুরো লাইফ চেঞ্জ করে দেবো আমি। আমার কথাটা কান খুলে শোন তুই আগে। এখন আমার শোরুমের যা ক্ষতি হয়েছে সেগুলোকে রিপেয়ার করতে, এখানে যে বড় বড় সাইজের পাথর পুথর পড়ে রয়েছে এগুলো তুলতে, আর ভেতরেও তো অনেক কিছু একদম ভেঙে চুরে গেছে, সবকিছু যদি ঠিক করতে হয় আমার কমসে কম লাগবে 50 কোটি টাকা, যেটা আমার কাছে নেই। আমার কাছে এখন আছে হচ্ছে 10 কোটি টাকা, আর তোর কাছে আছে হচ্ছে 10 কোটি টাকা। তার মানে ভাই তোর কাছে কিচ্ছু নেই, শুধুমাত্র এই একটা গাড়ি রয়েছে? একদম ঠিক বলেছিস, এই গাড়িটার দাম 20 কোটি টাকা, 10 কোটি তোর, 10 কোটি আমার। কিন্তু শোন, আমার কাছে না আরো একটা বিজনেস প্ল্যান আছে। আমি চাচ্ছি তোর বাড়িতে আমি আমার একটা শোরুম বানিয়ে ফেলি, অনেক অনেক টাকা পাবি তুই। আর হ্যাঁ, যা টাকা পয়সা পাবো না 50-50 করে নেবো আমরা। পুরো পুরো বুঝে গেছি সিমিয়নের প্ল্যান। এর কাছে এখন টাকা নেই, শুধুমাত্র আছে হচ্ছে এই গাড়িটা। আরে প্রফেসর, তুই খালি হ্যাঁ করে দে, তোর লাইফ চেঞ্জ হয়ে যাবে, অনেক টাকা পয়সা আয় করবো আমরা। ঠিক আছে ভাই, তোর বিজনেস প্ল্যান আমার না শুনে অনেক বেশি ভালো লাগলো, আর এমনিতেও আমার বাড়িটা তো রিপেয়ার হয়েই যাবে না। ঠিক আছে, তাহলে তোর বাড়িটাকে না আমি এক্ষুনি জলদি জলদি শোরুমে কনভার্ট করিয়ে দিচ্ছি, ওই 10 মিনিট মতো আমার সময় লাগবে। আরে ঠিক আছে ভাই সিমিয়ন, তোর যেরকম ভালো লাগে সেরকম কর, আবার বাড়ি তো এখানে রিপেয়ার হয়ে যাবে না। এখন আমার বাড়ির ওপরে শোরুম বানাবি নাকি? হ্যাঁ, আরে সেটা তো কনস্ট্রাকশন ওয়ার্কাররাই বলতে পারবে, আমি ওদের মেসেজ পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ওরা রিপেয়ার করে দেবে। ঠিক আছে ভাই, তাহলে আমি এইখানে ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে আমার বাড়িটা তো রিপেয়ার হয়ে যাবে। বাড়িটা রিপেয়ার হয়ে গেলে আমার তো কাজ হয়ে যাবে, কিন্তু ওই ড্রাইভার এখনো আসলো না কেন? এমনিতেও আমাদের ওই গাড়িটা না অনেক বেশি স্লো, ফেরারিতে তো সাবধানে সাবধানে টার্বো টার্বো মেরে টেরে আমি এখানে চলে এসেছি। আরে ভাই তুই রেডি তো তোর বাড়িটা দেখার জন্য? তোর পুরো বাড়িটা না আমি একদম রিপেয়ার করে দিয়েছি। আরে সেটাই তো দেখছি ভাই, আমার বাড়িটা তো পুরো একটা বড় সাইজের শোরুম বানিয়ে দিয়েছিস।
এখন নিচের সাইডে আমি থাকতে পারবো তো? আরে হ্যাঁ, কেন পারবি না, তোরই তো বাড়ি। তুই তো নিজের শোরুমের থেকে বড় শোরুম তো এখানে আমার বাড়ির ছাদের উপরে বানিয়ে দিয়েছিস। এখন তুই আমাকে বল এই উপরে যাওয়ার রাস্তা কটা আছে? হ্যাঁ আরে রাস্তা তো দুটো আছে, আগে তুই এক কাজ কর, গাড়িটাকে এখানে পার্ক কর। হ্যাঁ ভাই, পার্ক করে দিয়েছে, এবার নাম। কিন্তু তুই আমাকে উপরে যাওয়ার কি দেখাবি? হ্যাঁ আমি দেখে নিচ্ছি। এই তো এখান থেকে একটা সিঁড়ি আছে উপরের দিকে, চলো ফটাফট এখান থেকে উপরের দিকে যাওয়া যাক। আর এই দেখো গাইস, এটা হচ্ছে পুরো সিমিয়নের শোরুম। এখনো পর্যন্ত এখানে তো আমি কোথাও কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আর এটা কি, এখানে তো পুরো কাচের বানানো রয়েছে। আরে ভাই সিমিয়ন, যদি এর উপরে কোনো গাড়ি ফাড়ি নিয়ে আসিস তাহলে তো এটা ভেঙে চুরে পড়ে যাবে নিচে। আরে এরকম কিরকম ভাবে ভেঙে চুরে পড়বে? হ্যাঁ, এটা সিমিয়নের শোরুম, সিমিয়নের শোরুম কখনো ভাঙতে পারে না। ভাই মানতে হবে, এই সিমিয়ন না কত সুন্দর খতরনাক কনসেপ্ট এখানে ইউজ করেছে। আর যখন এই গাড়িগুলো এখানে রাখা হবে না তখন তো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এমনিতেও এখন এই পুরো শোরুমটা না শুধু সিমিয়নের একার না, 50% এর পার্টনার তো আমিও। কিন্তু এক সেকেন্ড, এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এই রাস্তাটা তো আমাদের উপরের সাইডে নিয়ে যাচ্ছে। আর এইখানে তো একটা হেলিপ্যাডও বানিয়ে দিয়েছে। কিন্তু সেকেন্ড আরেকটা কোথায় রাস্তা রয়েছে? হ্যাঁ সিমিয়ন তো বলেছিল দুটো রাস্তা রয়েছে, একটা তো আমরা পেয়ে গেছি, আর আরেকটা এইখানে রয়েছে ভাই। এইখান থেকে আমরা এই শোরুমের ভেতরে ঢুকতে পারবো। এখন শোরুমটা তো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু শোরুমের ভেতরে তো একটাও গাড়ি নেই। আর যদি গাড়ি না থাকে তাহলে আমরা টাকা পয়সা কেমন ভাবে আয় করবো? হ্যাঁ সিমিয়ন, তুই আগে আমাকে বল প্ল্যান কি আছে? আরে দেখ, আমাদের কাছে যত টাকা ছিল না, তোর 10 কোটি আর আমার 10 কোটি টাকা দিয়ে তোর বাড়িটাকে তো রিপেয়ার করে গ্যারেজ বানিয়েছি। আর এখন না আমার কাছে আর এক পয়সাও নেই। আরে টাকা নেই মানে? তাহলে কিভাবে চলবে? আরে তোকে না আমি আরো একটা গাড়ির লোকেশন দিচ্ছি, জলদি জলদি গিয়ে ওই গাড়িটা নিয়ে আয়। আর ওটাকে বিক্রি করে যা টাকা পাবো সেই টাকা দিয়ে আমাদের পুরো শোরুমটা না ভরে যাবে গাড়িতে। কিন্তু যে গাড়িটার কথাটা বলছি না, এই গাড়িটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই সিমিয়ন, তুই আমাকে লোকেশনটা পাঠা। আর ভাই ট্রেভার চলে আমার সাথে। ভাই সিমিয়ন, 2 মিনিটের ভিতরে তোর গাড়ি তোর কাছে আমি নিয়ে চলে আসবো। আরে ভাই তুই আগে আমাকে বলতো সিমন লোকেশনটা কোথাকার পাঠিয়েছে? হ্যাঁ, তাহলে আমরা শর্টকাট ধরে চলে যাবো এখানে। আরে সিমিয়ন তো একটা জলের লোকেশন পাঠিয়েছে। আরে জলের লোকেশন? ও এখন আমাদের গাড়ি নিতে পাঠালো নাকি মাছ ধরতে পাঠিয়েছে? হ্যাঁ চাই না ভাই, লোকেশন তো জলের ভিতরেরই পাঠিয়েছে, হতে এটাও পারে গাড়ি জলের ভিতরে রয়েছে। জানি না এই সিমিয়ন করে কি। চল না লোকেশনে গিয়ে দেখছি আমরা। এখন আমিও তো তাই ভাবছি, চল জলদি না ওই লোকেশনের ওইখানে যাওয়া যাক। এখন সিমিয়নের দেওয়া জলের পাশের লোকেশনে তো আমরা চলে এসেছি। আর সিমিয়ন যেটা বললো, এই জলের ভেতরের থেকে একটা জায়গায় গাড়ির একটা অ্যান্টেনা দেখা যাবে, আর ওর নিচেই আছে ওই গাড়িটা যেটা আমরা নিতে এসেছি। কিন্তু ভাই ট্রেভার, তুই কি এখানে কোথাও ওরকম অ্যান্টেনা ফ্যান্টেনা দেখতে পাচ্ছিস? আরে ভাই অ্যান্টেনার খবর তো জানি না আমি, না এখান থেকে একটা বোর্ড দেখতে পাচ্ছি, ওই দেখ। আরে বোর্ড ফোর্ড দেখে কি কোনো লাভ আছে? আমাদের এখানে গাড়ির অ্যান্টেনা খুঁজে বের করতে হবে। কি করি? আমি তো ভাবছি এখান থেকে না সিমিয়নকে আরো একবার ফোন করতে হবে। আরে ফোন করে কি করবি? হ্যাঁ দেখ সমুদ্রটা কত বড়, এর তলার থেকে তুই গাড়ি বের করার কথা ভাবছিস? হ্যাঁ এটা কখনো পসিবল না। আরে ভাই ট্রেভার, ওই দেখ সামনে কি। আরে কি আছে সামনে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তোর কিছু দেখতে হবে না ভাই, আমি তো দেখতে পেয়ে গেছি না। আমি এখান থেকে ওই গাড়ির অ্যান্টেনা দেখতে পেয়ে গেছি। আরে তার মানে আমরা গাড়িটা পেয়ে গেছি বল? হ্যাঁ গাড়ি পেয়ে গেছে, এই দেখ দেখা যাচ্ছে এখান থেকে। তুই না এখানে দাঁড়িয়ে ওয়েট কর, আমি গিয়ে চেক করে দেখছি এখানে গাড়ি আছে কি নেই। কিন্তু তুই আগে আমাকে এটা বল, ওই ট্রাকটাকে আমরা বাইরে কিভাবে বের করবো? আরে ট্রাকটাকে তো বাইরে বের করার জন্য আমাদের টো ট্রাক লাগবে, কিন্তু টো ট্রাক জলের ভেতরে যাবে নাকি? আরে সেটা তো জানি না, কিন্তু জল তো বেশি গভীর না ভাই, এ দেখ আমরা যেতে পারছি। টো ট্রাক না এই পর্যন্ত তো চলে তো আসার কথা। আরে ঠিক আছে, তাহলে আমি গিয়ে টো ট্রাক নিয়ে আসছি। হ্যাঁ ভাই, তুই গিয়ে টো ট্রাক নিয়ে আয়, আমি গিয়ে চেক করে দেখছি গাড়িটা কি আছে। আস্তে আস্তে যাব, আর তারপরে এখান থেকে আমরা ডুব মারবো। আর ওই তো ভাই সামনে গাড়ি দেখা যাচ্ছে। এই ট্রাকের ভেতরে তো এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি। আর এই ট্রাকটা তো অর্ধেকের মনে হচ্ছে চাকা ফাঁকা ভেঙে গেছে, কিন্তু এই গাড়িটা আবার কিসের গাড়ি? হ্যাঁ পুরোটা তো ভাই ডায়মন্ডের। এরকম গাড়ি আমি এর আগে তো কোনোদিনও দেখিনি। আর দেখো গাইস, এই গাড়িটার ছাদও তো পুরো একদম কাঁচের তৈরি। জানি না ভাই সিমিয়নের কাছে এই গাড়িটার লোকেশন কোথা থেকে আসলো। এই গাড়িটা তো পুরো আমার দেখে ডিফারেন্ট লাগছে। কিন্তু এখন কি এখানে ট্রেভারের আসা পর্যন্ত ওয়েট করবো, নাকি এই গাড়িটার ভিতরে ঢুকে গাড়িটার বুস্ট মেরে গাড়িটাকে বের করে নেবো? এখন গাইস কাজটা তো রিস্কি, এটাই করে দেখি। চলো ফটাফট না আগে গাড়িটার দরজা খুলে গাড়িটার ভেতরে ঢুকি। এই তো গাড়ির ভেতরে তো আমি ঢুকে গেছি। চলো এখান থেকে ফটাফট বুস্ট মেরে গাড়িটাকে নিয়ে একদম বাইরে বেরিয়ে পড়ি। চলো চলো চলো। আরে এই তো ভাই গাড়ি নিয়ে একদম বাইরে বেরিয়ে পড়েছি আমরা। আমার তো দেখে মনে হচ্ছে এই গাড়িটা হচ্ছে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কার। এখন আমি ট্রেভারকে ওনা ফোন করে বলে দিই সোজা যেন সিমিয়নের কাছে চলে আসে, কারণ এই খতরনাক গাড়িটা তো আমি পেয়ে গেছি। এটাকে দেখতে দেখো একটু বেশি লাক্সারিয়াস লাগছে। গাড়ি সত্যি সত্যি ভাই অনেক সুন্দর। এখন আমি তো চাচ্ছি এই গাড়িটা আমার কাছে রাখার জন্য, কিন্তু সিমিয়ন না আমাদের এই গাড়িটা তো দেবে না। কারণ এই গাড়িটা যদি আমরা নিয়ে নিই তাহলে বিজনেস কিভাবে করবো? ওইদিকে আমাদের বিজনেসও তো করতে হবে না। তার জন্য না গাড়ি খতরনাক কারটা আমাদের সিমিয়নকে দিতেই হবে। আরে ডিজাইনও দেখো ভাই, ডিজাইনও পুরো একদম চকচক চকচক করছে। চলো গাইস জলদি না এই গাড়িটাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া যাক। বাড়ির বাইরে তো আমি চলে এসেছি, কিন্তু এটা কি বানিয়ে দিয়েছিস তুই? আরে এটাই তো গাড়ি নিয়ে উপরে আসার রাস্তা, জলদি চলে আয় গাড়িটা নিয়ে। ঠিক আছে ভাই, তাহলে গাড়িটা নিয়ে আমি এক্ষুনি এই যে উপরে উঠে গেছি। এখন এটাকে পার্ক কোথায় করব? আরে এই গাড়িটাকে তো যেখানে ইচ্ছা সেখানে নিয়ে গিয়ে পার্ক কর, কারণ এই গাড়িটা না এখন আমাদের লাইফ চেঞ্জ করে দেবে। ঠিক আছে ভাই, যদি এরকমই ব্যাপার হয় তাহলে এই গাড়িটাকে নিয়ে গিয়ে আমি একদম আমার এই গ্যারেজের উপরেই পার্ক করব। না এইখানের থেকে বেশি ভালো লাগবে এই গাড়িটাকে এই কাচের উপরে নিয়ে গিয়ে পার্ক করলে। এইবার দেখো গাইস কত সুন্দর লাগছে। আর এই গাড়িটাকে না আমরা বাইরের সাইডের থেকেও দেখতে পারবো। আর ভাই সিমেন্ট টাকা কোথায় আছে? আরে তুই চিন্তা কেন করছিস? হ্যাঁ টাকা তো কিছুক্ষণের মধ্যে আসা স্টার্ট হবে, আর এত আসবে না তুই দেখে পাগল হয়ে যাবি। আরে কত সময় লাগবে বল? আমার তো আবার একটা নতুন বাড়িও বানাতে হবে না।
আরে তুই আমাকে আগে এটা বল, বাড়ি কোথায় বানাবি? আরে মাউন্ট চিলিয়ার্ডের পাশে যে দুটো ছোট মাউন্টেন আছে না, আর ওর মাঝখান দিয়ে যে জল যাচ্ছে, ওরই উপরে বাড়ি বানাতে চাই। জলের উপরে বাড়ি বানাতে চাস তাই তো? ঠিক আছে, চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে ভাই, তাহলে আমি নিচে গিয়ে ওয়েট করছি। সিনচানের চপকে আবার ফেরত নিয়ে আসতে হবে বাড়িতে। আর ভাই সিমিয়ন, হয়ে যাবে তো? আরে ভাই, আমি হচ্ছে তোর বিজনেস পার্টনার, সবকিছু হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। মনে আছে তো সবকিছু কিন্তু 50-50। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, কিন্তু জানি না ভাই এর শোরুম কখন চলবে। তোর কাছে তো একটাও গাড়ি নেই। আরে তুই এই যে গাড়িটা নিয়ে এসছিস না, তুই হয়তো জানিস না এটা কি জিনিস। তুই এক কাজ কর, তুই গিয়ে না একটুখানি ঘুমিয়ে নে, ততক্ষণে দেখ আমি করি কি। ঠিক আছে ভাই, তাহলে আধ ঘন্টা পরেই দেখা করছি তোর সাথে, তারপরে এসে দেখবো তুই এখানে কি গাড়ি এনেছিস। আরে জলদি জলদি ওঠ ভাই, তোর পুরো বাড়িটা রেডি হয়ে গেছে। বাড়ি পুরো রেডি হয়ে গেছে? তাহলে এক্ষুনি উঠছি। আরে কিন্তু আগে গিয়ে শোরুমটা তো একবার চেক করে নে, তারপরে বাড়িটা দেখিস। ঠিক আছে, জানি না এখানে কি এরকম কাজ করেছে, ফটাফট গিয়ে চেক করে দেখি। আরে ভাই চপ, তুই চলে এসিস। আর সিনচান কোথায়? হ্যাঁ আর সিনচান তো গাড়ি নিয়ে গেছে, উপরের সাইডে না অনেক অনেক গাড়ি রয়েছে, আমিও নিয়ে গিয়ে একটা দুটো গাড়ি চালাবো। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, চালাতে পারিস চালাতে পারিস। তোর ভাই এমনিতেও এখন না 50% এর পার্টনার, তোর যেটা পছন্দ সেটা নিয়ে গিয়ে চালা। চলো চলো ফটাফট উপরে গিয়ে দেখি। কিন্তু এক সেকেন্ড, এই স্কুটার এখানে কি করছে? আরে স্কুটারকে ছাড়ো, এখানে দেখো কত গাড়ি রয়েছে। পুরো পুরো শোরুম তো দেখি এখানে পুরো ভর্তি করে দিয়েছে। আর শুধু গাড়ি নেই, গাড়ির সাথে সাথে বাইকও নিয়ে এসছে। দেখো গাইড, এখানে কত কিছু রয়েছে। এখন সিমিয়ন তো আমাকে বলেছে জলদি জলদি হেলিকপ্টার নিয়ে আমাদের নতুন বাড়িটা যাওয়ার জন্য। চলো 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 ফটাফট এইখান থেকে না সিঁড়ি বেয়ে উপরে উঠি, আর এই যে হেলিকপ্টার রয়েছে এটা নিয়ে চলে যাই ওইখানে। চলো জলদি জলদি হেলিকপ্টারটাকে এখান থেকে উড়িয়ে নিয়ে যাওয়া যাক নতুন বাড়ির দিকে। এই দেখো গাইজ, আমাদের বাড়ির একদম সামনে তো আমরা চলে এসেছি। আর সিমিয়নকে আমি বলেছিলাম আমাদের জন্য এরকমই একটা বাড়ি বানানোর জন্য, যেখানে না ভাই রানওয়ে থাকবে। কিন্তু এইখানে তো দেখছি একটা রানওয়ে নেই ভাই, এখানে দুটো রানওয়ে বানানো। আর এটা আমি কি দেখছি, এখানে তো আরো একটা হেলিকপ্টার দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমি একটা হেলিপ্যাডের ভিতরে দুটো হেলিকপ্টার কেমন ভাবে দাঁড় করাবো? এখন এই একটা হেলিপ্যাডের উপরে কি আমরা আমাদের এই হেলিকপ্টারটাকে ল্যান্ডিং করাতে পারবো? এখন গাইজ হেলিপ্যাড ছাড়ো, আমরা আমাদের বাড়ির এই ছাদের উপরেই না আমাদের এই হেলিকপ্টারটাকে ল্যান্ড করিয়ে দিই। আর এই তো এটা একদম এইখানেই থাক, ফটাফট আগে এটার থেকে নামি। এখন গাইজ হেলিকপ্টার তো ল্যান্ডিং করিয়ে দিয়েছি, এবার ফটাফট গিয়ে না আমাদের রানওয়েটাও একটুখানি চেক টেক করে দেখতে হবে। চলো 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 ফটাফট রানওয়ের দিকে যাওয়া যাক। এখান থেকে আমি 3টে এরোপ্লেন তো দেখতে পাচ্ছি, আর মাঝখানে বড় সাইজের ট্রাকটা জানি না এখানে কি করছে, এটাকে পরে চেক করবো আমরা। আর এটা কি ভাই, এটা তো আর্মিদের দেখছি। আর সামনের এই প্লেনটাকে চেক করলে এটাও আর্মিদেরই, কিন্তু অনেক বেশি পুরনো। আবার এই প্লেনটাও একটু পুরনো, কিন্তু এটাকে দেখতে তাও এদের মধ্যে থেকে ভালোই লাগছে আমার। কিন্তু আমি যেটা ভাবছি যে মাঝখানে ভাই এই ট্রাকটা এখানে কি করছে? হ্যাঁ আচ্ছা, তো এর পিছনে পুরো ফিউয়েল ভরা রয়েছে। দেখো, যদি আমাদের এরোপ্লেনের ফিউয়েল বাই চান্স খতম হয়ে যায় না, তাহলে কোনো চাপেরই ব্যাপার নেই, কারণ আমাদের কাছে এখানে এত ফিউয়েল রয়েছে এই গাড়িটার পেছনে। আর যদি এখানে গাড়ি ফাড়ি চেক করি, তাহলে আমাদের কাছে রয়েছে 3টে গাড়ি, নর্মাল গাড়ি আছে, একটা জিপ মতো রয়েছে, আর একটা সুপার কার রয়েছে। আর যদি আমরা এখান থেকে নিচের দিকে গিয়ে চেক করে দেখি, তাহলে নিচে কি আসে? হ্যাঁ নিচে তো মনে হচ্ছে গাইজ এখানে আরো একটা রানওয়ে বানিয়ে রেখেছে। আর এইখানে কি আছে? এখানে আছে এরকম একটা এরোপ্লেন, যেটা জলের ভিতরেও না ল্যান্ড করতে পারবে, টেক অফ করতে পারবে। আর এর সামনে আরো একটা এরোপ্লেন দাঁড়িয়ে রয়েছে উপরের ওই এরোপ্লেনটার মতো। না না, ওটার থেকে একটু আলাদাই। এখন চলো ফটাফট না এই প্লেনটা উঠে আগে একটু টেস্ট করে দেখি তো, এই যে রানওয়ে গুলো বানানো হয়েছে এইগুলো কি আদৌ ওয়ার্ক করছে কি করছে না। আর এই তো ভাই, এই রানওয়েটা তো একদম সুন্দর মাখনের মতো ওয়ার্ক করে গেছে। এবার চলো সময় চলে এসছে এই প্লেনটাকে নিয়ে গিয়ে উপরে রানওয়েতে ল্যান্ড করানোর। চলো 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 চলো। আর এই তো আমরা এই রানওয়ের উপরে একদম মাখনের মতো এই প্লেনটাকে ল্যান্ডও করিয়ে দিয়েছি। এবার ফটাফট এটার থেকে নেমে পড়ি। এখন গাইজ আমাদের এই বাড়িটা তো অনেক বেশি লাক্সারিয়াস, এরকম Aquí es que la hemos más a ver, no, un fin de aquí.